আমাদের মা বোনের মধ্যে অত্যন্ত সালাম কেউ করে না, কিন্তু এমন একটা জায়গা আছে ছোট থেকে পুরো পর্যন্ত সব সালাম করে, খুবই ভালো জায়গা। কচি কচি বাচ্চা সালাম করবে, আপনাকে মন ভরে যাবে। রাসূল বলছেন যে একবার সালাম করবে 100 নেকি, বলুন উত্তর যে দেবে তার সাথে দেখে দেখে দেবে, বলুন সুবহানাল্লাহ। নেকি ছুটে বেড়েছে রাস্তা পথে, ধরুন যেমন যারা বড় ব্যবসায়ীর কাছে দেখবেন যদি 2 কোটি টাকা হতো তারা ছুটে বেড়েছে খালি ধরে টাকা নয় বুদ্ধি শেষ। তেমন নেকি শুধু নামাজ পড়লেই যে নেকি নয়, নেকি ছুটে বেড়েছে ধরার চেষ্টা করুন। রাস্তায় চলছেন, ইটা পড়ে আছে, ইটাটাকে সরাই দেন, আল্লাহ বলছে তোমাকে 10 টাকা দিতে হবে। রাস্তায় চলছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ বলছে তোমাকে 100 টাকা দিতে হবে। যে উত্তর দিলেন ওটাকে বলছে তোমাকে 100 প্লাস দিতে হবে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বাচ্চা যাচ্ছে, বাবু তুমি কেমন আছো, আল্লাহ বলছে তোমাকে 1000 টাকা দিতে হবে। এতিম যাচ্ছে, বাবা তুমি কেমন আছো, এবার চকলেট দিয়ে দেবে, এতিম ছিল, আহা আল্লাহ বলছে তোমাকে 1 কোটি টাকা দিতে হবে। নেকি ছুটে বেড়াচ্ছে, ধরার চেষ্টা করুন বাবা। খালি বসে মসজিদে আল্লাহু আল্লাহু বললে যে আল্লাহকে পাওয়া যাবে নো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলছে তুমি ফজর নামাজ আদায় করে নাও, জমিতে জায়গাতে ছড়িয়ে যাও। কারণ নামাজ পড়ে যখন জমিতে জায়গাতে ছড়িয়ে যাবে, তোমার জমি জায়গা দেখার ইবাদতটা তোমার ওই নামাজের সঙ্গে তোমার লিস্টে না উঠে গেল। আবার যখন জমি জায়গা থেকে এসে গোসল পানি করে আবার যখন জোহর নামাজ পড়বেন, আল্লাহ বলছে বান্দারে ওই জোহর থেকে আসর পর্যন্ত যে অপেক্ষায় রয়েছে তত পর্যন্ত ফারিস্তা আপনার নামে নেকি লিখতে আছে, বলুন সুবহানাল্লাহ। আর যদি ফজর কাজা করে দিয়ে যদি মাঠে ঘাটে যান, তোমার জন্য ফারিস্তারা গুনাহ লিখতে আছে। ভাই বাঁচবেন কোথায়? তো বেরোলে ইসলাম আমাদের সামনে গেলাম, এই যে বলছেন না জালসা শোনা জায়েজ আর জালসা শোনা হারাম। যে মৌলানা জালসা করা হারাম কেমন করে হলো? জালসা শুনলেন ফজরের সময়, ফজর গেল, ফাজানকে ছাড়লেন, বসতে হাতকে ধরলেন, উপায় আছে? পাই না যে ঘাটি থেকে ফারিস্তার কবরে। ভাইরা নামাজ পড়ুন, ওয়াজ শুনুন, সাকসেস হবেন। আর ওয়াজ শুনবেন, নামাজ পড়বেন না। যেমন নেগেটিভ পজিটিভ না হলে বল চলবে না। যেমন বলছে মৌলানা সাহেব নামাজটা পড়তে পারে, আমি সবই করি, আমার ইমান আছে, এই নামাজটা উঠে দিচ্ছে, আমার ইমান পাকা আছে, বলবো না খালি নামাজটা পড়তে পারি, আমার ইমান পাকা আছে, আমি হ্যাঁ আহা কোরআনকে মানলাম, কোরআনকে দুইশো লিখে। এই জন্য আজকে আমাদের কখন হচ্ছে ভাই আমার ভাই, যদি নামাজ যদি ধরে রাখুন আফসান ইবাদত, সেটা আপনার কার্যকরী হবে, আর এটাই আপনার কবর থেকে হাসর পর্যন্ত হবে, বলুন সুবহানাল্লাহ। আহা তা বুড়ি বলছে আরে সুন্দর আছে এই পিলে বুড়ি তোর পাওয়া লাগছে, পাওয়া লাগবে, মোহাম্মদ পাওয়া দিতে হবে। হ্যাঁ কি পেয়েছে বলে শুনবি তো, আপনি যেমন শোনান লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জের বলছে যা, আরে বুড়ি তো কত তো ভিডিও ভালো আপনি ওঠেছে, তুই কেন পড়ে নিলি, কে পড়ে মোহাম্মদ, তো তুই বাড়ি ছেড়ে পালাসনি, বলে পালালো কি, আমাকে বইহা বলে গেছে, আমার পটলি মাথায় করা পৌঁছিয়ে। তারপরে নাম জিজ্ঞাসা করলাম, তো তুই তো যে সে বললি আমাকে, তোর কথার একটা মিল পেলাম না, তার মানে আমি বললাম আবু জেহেল মিথ্যা, মুহাম্মাদের সাথে কালমা পড়ে ফেললাম। যা আবু জেহেল রাগে আসবন যা বুড়িয়ে চলে গেল, ও চলে গেল, সব চলে গেল। আবু জেহেল বলছে না, এইভাবে আর পারা যাবে না, কি করা যায়?
দল বল দিয়ে বসলো, আপনার বিরক্ত হয়ে গেছে, আপনার বিরক্ত হয়ে গেছে। আবু জেহেল কালকে তার শুনলেন তো আপনারা, হ্যাঁ মেয়েরা দেখছিলাম আমাদের সামনে কেন। তো আবু জেহেল তখন বলছে, আরে মোহাম্মদকে কেমন করে মারা যায় রে, জানাতে পারবেন না? একজনে বলছে নাকি যে মোহাম্মদকে ডেকে নেন, ডেকে একদম ঘরের মধ্যে করে খাওয়া দাওয়া দিতে হবে না, ঘরের মধ্যে সুজা সুজা মারা যাবে। আবু জেহেল বলছে চিৎকার যখন করবেন তখন সবাই চলে আসবে না, যে না এটা হবে না। আর একজন আমি বলছি যে মোহাম্মদকে ডেকে নিমন্ত্রণ করে ভাতের সাথে বেশি বেশি রাখেন, খেয়ে নেবে শেষ। আবু জেহেল বলছে না, এটা হবে না, কারণ এই মোহাম্মদ এমনই মোহাম্মদ যে ভাতের মধ্যে বিষ তো মিশিয়ে দিচ্ছি রে, তো বিষও তুলে দিতে মোহাম্মদকে, মোহাম্মদ খাইস না আমি বিশ্বাসী। এটাও বাদ হয়ে গেল, কি করা যায়? তো বলছে একটা কাজ করো, বলে বড় করে গর্ত করে গর্ত কুইরা মোহাম্মদকে কাটতে যা, বলবি যে মোহাম্মদ আবু জেহেলকে বাঁচবে না, তো মরার সময় হয়তো কালমাটা পড়ে মরবে, ঠিক আছে। 1 মাস ধরে কতটা লেবার পেট লাগলো বাবা। পাশে আবু জেহেল বলছে মোহাম্মদকে বলে যাচ্ছে আবু জেহেল বাঁচবে না, হলো তো মরার সময় হয়তো কালমা পড়ে মরবে, আপনাকে ডাকলেন। ইচ্ছট করে বলছে মোহাম্মদ হুজুর আপনি তাড়াতাড়ি চলুন, মানে অসুবিধা কে বলছে হিসাবের বেটা আবু জেহেল, মানে অসুবিধা তো মনে হয় মরে যাবে, আপনার শেষ দর্শনটা হয়ে যাবে, কালমাটা নেই পড়ি মনে হয়, তারপর চলো নাই বলছে যাও আমি আসছি। এবারে গেল আবু জেহেল বলছে করে তুমি গেলি বলে হুজুর আমি বললো যে আমি আসছি, তুই যা, যে আমার কথা বলেছে আবু জেহেল একশো বদতমিজ, তোমাকে সাহায্য বললাম না, আল্লাহ বলছে আবু জেহেল আমার নবীর জন্য গর্ত করেছে, শোনো আমার নবীকে করতে ফেলবো না, আর ওই গর্তটা আমি তোকে সারাবো। এবারে কি বলছে একটা জাল বাকি আছে, আপনি চলুন হারিয়ে গেল পুরী কি লড়ে বলে হয়তো রেখে দেখাতে 5টা লাগবে যাতে চট করে আবু জেহেল বেড়েছে কেন তাই বললেন না, আজ আমি আসছি, চলে গেলাম তো দিয়ে হুজুর চলুন। আবার ভাই বলছে যা আমি আসছি, বলে হুজুর আমি এটা গালি না তাই যাবো না হুজুর, আপনাকে নিয়ে যাবো চল ওদিকে আসছে নদী। আল্লাহ বলছে আবু জেহেল গর্তের পাশে বসে বসে একবার মুখটা তাকিয়ে তাকিয়ে দেখে রাস্তার দিকে মোহাম্মদ এলো কি এলো না, যেমন বাবা মুখটা উপরে করতে গেছে বাম পাটা ফিসলা গিয়ে বাবা গর্তে ঢুইকা গেল, ঠিকা গেছে বলছে বাঁচা রে। তো আবু জেহেলের ব্যবহার দেখে যারা দল বলছিল অসন্তুষ্ট পাবে, সবসময় মনে ঘাট ঘাট করতে ভালো লাগে, তো উপরকার দল বলছে তুই বলছে আবু জেহেল আমাকে তাড়াতাড়ি গর্ত থেকে তুল, হুজুর তুলবে কেমন করা বলছে দড়িগুলো আমার ঘুরতে ফেল, দড়ি ফেলা হলো। আল্লাহ বলছে আবু জেহেল একটা দড়ি কলকাতা যদি গোটা অঞ্চলে দড়ি দিয়ে তোমাকে জোরে জোরে দেবে, ওই জোর দিয়া করতে ফেলে দেয় দড়ি, আমি আল্লাহ ওই দড়িখানা তোমার হাতটা ঠেকে দেবো না। আল্লাহ আল্লাহ এবার তুমি জোর দিতে দিতে বাবা ভর্তি ঢালা হচ্ছে, এখন তারা জোর দেয়, যখন ভর্তি নামাই আল্লাহ হাতটাকে ঠেকে দেয় না, দড়িখানাকে আল্লাহ ছোট করে দেয়। এইভাবে বাবা পারলো না, আল্লাহ এবার আসছে চাচা, ও চাচা আগুনের মধ্যে যান বাঁচা। হ্যাঁ দলবলকে জিজ্ঞাসা করছে আমার এই করে আপনি করে জ্বলছে তো কোথায় চাচা চাচা আরে ভাবি তুই আলি আলি তো ভালো হলে বেটা তুল বেটা তুল বেটা তুল, তো
বলছেন কাজ হয়েছে। নবী বলছেন চাচা গো আমি করবো ঠিকই চাচা, তবে আমার একটা কথা আছে। আবু জেহেল মনে করলো কি কথা বলবে, কালমা পড়ার কথাই বলবে, আর আমি যখন পড়বো না তখন আমাকে আর যদি আমাকে না তুলে গর্তের মধ্যে আমাকে মরতে হবে, তবে বুদ্ধি করতে হবে আমাকে। বলছে বেটা মোহাম্মদ কি বলছিস বল। বলে চাচা গো আমি তোমাকে করবো ঠিকই গো চাচা, তবে আমার মধু মাখা কান্নাটা বলে না। আবু জেহেল বলছে ভাতিজারে আমি জানি তুমি পাক, তোমার কোরআন পাক, তোমার কালিমা পাক। আর বেটা বল আমি নাপাক পানিতে পড়ে আছি বেটা, যে নাপাক পানিতে পড়ে পড়ে নাপাক হয়ে হয়ে যদি তোমার কালেমা পড়িয়ে দিয়া যদি হবে বেটা। কবরে চলে গেছে তুমি বুদ্ধি চালে। আবু জেহেল বলছে ভাতিজা তাই মনে করতেছি তোমার কোরআনের আদব করি, তোমার কালেমার আদব আমি করি। বেটা মোহাম্মদ আমাকে গর্তকে তুলে দেবে কেন, আমি পবিত্র হয়ে তোমার কালেমা মন করে বড় করে বেটা। আমার নবী মনে করে ঠিক আছে। নবী আমার হাতটা বাড়ালেন তাইয়ার নবী রহমতের ঢেউ মারলেন আল্লাহ। আমার নবী যেমন হাতটাকে বাড়িয়েছেন আবু জেহেল হাতটা আমার নবী ধরে ফেলেছে, যেমন হাতটাকে ধরে ফেলেছি আবু জেহেল মনে করলো আমাকে তোলার পরে কান্না করার কথাই বলবে, তবে আজকে আমি মোহাম্মদকে আর একবার পেশ করি। যেমন হাতটা ধরেছে আবু জেহেল আমার ভাবে বাবা ছিটকা মেরেছে, আমার নবীর হাতটা ছিল নবী আমার উপরে থেকে গেলেন আর আবু জেহেল ঢুকে গেলেন। নবী জিজ্ঞাসা চাচা কি ব্যাপার, কি ব্যাপার চাচা? বলে ভাতিজা আমি টেস্ট করলাম। নবী তো পাওয়ার থাকে তাই টেস্ট করলাম পাওয়ার আছে কি। নবী বলছেন চাচা দেখলেন পাওয়ার আছে, পাওয়ার আছে পাওয়ার আছে। সুবহানাল্লাহ। ঠিক আছে দাদা তুমি থাকো আমি চললাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নবী দাঁড়াতে গেলে আবু জেহেল বলছে দাদা মোহাম্মদ শুন, আজকে যদি আমাকে ছেড়ে চলে যাস রে আমি আল্লাহকে জানিয়ে দেবো রে। আল্লাহকে বলে দেবো আমি কালমা পড়ার জন্য আমার নবীকে ডেকেছিলাম, মোহাম্মদকে ডেকেছিলাম, কিন্তু আমাকে করতে ফেলে পালিয়ে গেছি, আমাকে ধরে নাই। চলে গেলে হয়তো কালমা পড়ে নিতাম, কত প্রবর্তন বিষয়। তখন তুমি দায়ে পড়ে যাবে না করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তো বলে দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন নবী গো আবু জেহেল কালমা পড়বে না, তাকে যে মুহাম্মদকে দিয়েছি আবু জেহেলকে যত তুমি বলো, তবে আবু জেহেল কালমা পড়বে না, এই জন্য পড়বে না আমি তাকে মোহর লাগিয়ে দিয়েছি। তবে নবী গো বলতে কবি করিও না, তুমি বলার নেকি পাবে।